কারণ আমি উদাসীন বোধ করি। অর্থাৎ ভগবান বলছেন যে আমি সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করি, সমস্ত জীব এই চরাচর সংসার সৃষ্টি করি, কিন্তু আমি উদাসীন। এবং উদাসীন থাকার কারণে এই সমস্ত কর্মবন্ধন আমাকে বাঁধতে পারে। আমার অবস্থা খারাপ। পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি যে কর্ম এবং তার ফল বা বন্ধনের কথা। আপনি যদি কর্ম করেন, তার সেখান থেকে আপনার বন্ধন হবে। সাত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম, যাই বলুন না, প্রত্যেকটা কর্মের একটা ফল উৎপন্ন হয় এবং সেটা ভোগ করতে তিনি কর্মী, তিনি পাবেন। তো কিন্তু ভগবান যে কর্মগুলো করেছে, যেমন সৃষ্টি করেছে, আমাদের পালন করছে ইত্যাদি, তাহলে ভগবানকেও কি তার কর্মফল ভোগ করতে হবে না? ভগবান এখানে বলছেন যে উদাসীনের ন্যায় সেই সকল কর্ম করার কারণে ভগবানের সৃষ্টি করেন। আমরা কি বলি? লীলা। লীলা বলি না, যে এটা ভগবানের লীলা। এই বিশ্বজগৎ সৃষ্টি এটা তার লীলা মাত্র। লীলা মানে কি? খেলার ছলে। খেলার ছলে মানে কি? যেখানে কোনো কামনা বাসনা নাই। লীলা মানে যখন কোনো কামনা বাসনা থাকে না, কামনা না রেখেই যখন কোনো কর্ম করা হয়। উদাসীন কিন্তু খুবই সিরিয়াস, খুবই এটা তার। তো ভগবান বলছেন যে উদাসীনের নাই এই সমস্ত কর্মে অনাসক্ত আমাকে কর্ম কখনো বাঁচতে পারে না। এই বিশ্বজগৎ সৃষ্টি করেছি ভাবে, কিন্তু উদাসীন অর্থাৎ নিরাসক্ত। নিরাসক্ত থাকার কারণে কোনো কর্মটাকে কমপ্লিট করতে পারে না। এবং তিনি কোনো কর্মের ফল আকাঙ্ক্ষাও করে না। ময়া ধক্ষেণ প্রকৃতিঃ শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরীবর্ততে। অর্থাৎ আমার অধ্যক্ষতায়, অর্থাৎ আমার পরিচালনাতেই এই প্রকৃতি বিশ্ব চরাচর সৃষ্টি, এই সমগ্র বিশ্ব